ঠান্ডা লাগছে, হাত পুরো ভিজে গেছে, হ্যান্ড গ্লাভসের ভেতরেও বরফ ঢুকে গেছে। জানি না কবে উঠতে পারবো। পর্যটকদের স্বপ্নের নিকেতন ভূস্বর্গ কাশ্মীর, চারপাশে তুষার ধবল বীরপাঞ্জ সিংহরাজের উপত্যকাকে সমাপ্ত করে এক অনন্য রূপ সৃষ্টি করেছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। তবুও চেষ্টা তো করা যেতেই পারে। তাই আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি সোনায় মোড়া উপত্যকা সোনমার্গে। সোনমার্গ বা সোনামার্গ এর নামকরণ করার কারণ, এর বিভিন্ন ভ্যালিতে সূর্যালোক এসে পড়লে এই উপত্যকাকে সোনার মতো চকচক করে, তাই একে সোনমার্গ বলে। শ্রীনগরের উত্তর পূর্বে ৮০ কিমি দূরে প্রায় ৮,৯৬০ ফিট উচ্চতায় এই সোনমার্গ অবস্থিত। আজও আমরা শ্রীনগর থেকে সোনমার্গ যাব এবং সোনমার্গে কোথায় কোথায় ঘোরা যায়, কি কি দেখা যায়, আর কত টাকা খরচ হয়, আর কত কম খরচে সোনমার্গ ঘোরা যায়, সেটা আমি আপনাদের দেখাবো আর বর্ণনা করব। আবারও শ্রীনগর ফেরত আসব। কাশ্মীর সিরিজের আগের দুটি ভিডিও তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। হে গাইস, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এসে এক নতুন ভিডিও নিয়ে আজকে যাব সোনমার্গ। সোনমার্গে সম্পূর্ণ ভিডিওটা তোমার দেখাবো। সোনমার্গে গিয়ে কী হতে চলেছে আর কী করতে চলি সম্পূর্ণ তোমাদের ভিডিওটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ গাড়ি সম্পূর্ণ রেডি হয়ে রয়েছে, এবার গাড়িটা লোডিং হচ্ছে। এই গাড়ি করে আজকে সোনমার্গ যাব। সোনমার্গ গিয়ে কী কী হতে চলে তোমার দেখা, তাহলে সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখো। চলো তাহলে সোনমার্গ গিয়ে দেখা হচ্ছে, এবং সোনমার্গ যেতে যেতে কী ভিউ আসছে সেটাও তোমাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি, যতটা পারছি চেষ্টা করছি। কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাতে হাত বার করা যাচ্ছে না, এত ঠান্ডা। চলো তাহলে সোনমার্গে গিয়ে দেখা হচ্ছে। সোনমার্গ যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ভিউ পাচ্ছি, জাস্ট ভিউটা খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ গাইস, আমরা অ্যাকচুয়ালি এখন সোনমার্গ যাচ্ছিলাম। যাওয়ার পথে হঠাৎ আমাদের এই ভিউ পয়েন্টটা চোখের সামনে পড়লো। জাস্ট দেখো ভিউটা দেখো। এই ভিউতে আমরা হঠাৎ দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গিয়ে অন্যরকম ফিল জাগছে একদম সম্পূর্ণ। দেখো জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য, ওপর থেকে পানি আসছে একদম, দেখ কত সুন্দর লাগছে, জাস্ট অ্যামেজিং। জাস্ট তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি আরেকবার। দেখো এদিকের ভিউটা দেখো, আবার পানির আওয়াজটা খুব সুন্দর লাগছে, জাস্ট খুব সুন্দর, কিছু বলার নেই, মুখের ভাষায় কিছু বলার নেই। আর এই যে পাহাড়টা দেখো, এই পাহাড় রয়েছে, দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো কি জানি না। পাহাড়ের দেখো মাঝে মাঝে ঘরগুলো কত সুন্দর লাগছে, জাস্ট পাহাড়টা দেখো। তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছ তোমাদের জুমে কতটা আসছে আমি বুঝতে পারছি না। জাস্ট পাহাড়ের মাঝে মাঝে যে ঘরগুলো রয়েছে কত সুন্দর লাগছে। দেখো এই দেখতে পাচ্ছি যে পাহাড়ের দেখতে পাচ্ছি যে পাহাড়ের মাঝে যে ঘরগুলো রয়েছে কত সুন্দর লাগছে। জাস্ট পাহাড়টা দেখো, এদিকে যেমন রয়েছি, আগে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি দেখতে, সেই আগে যে দেখতে বরফ দেখা যাচ্ছে ওই বরফের দেশে, আগে সেই ওই বরফ গলে গলে এখানে অ্যাকচুয়ালি আসছে। দেখতে পাচ্ছ সেই বরফ, সোনমার্গ অর্থাৎ সোনমার্গে বরফগুলো কত সুন্দর লাগছে দেখো। অলরেডি আমাদের এই স্পটটা ঘোরা হয়ে গেছে কম বেশি, এবার আমাদের টিফিন করার ফালা। জাস্ট আমরা যে আগে ধাবা দেখতে পাচ্ছ, আগে ধাবাতে যাব, কিছু টিফিন করব। টিফিন করার পরে আমাদের গন্তব্য স্থান সেই সোনমার্গ যাব। চলো তাহলে এবার দেখা হবে সেই সোনমার্গে গিয়ে। জাস্ট এখানে হালকা করে টিফিন করে নিলাম, নেওয়ার পরে এবার আমার রওনা দিতে হবে সোনমার্গের পথে। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে আজ আমরা একটু বাড়তে দেরি হয়ে গেছে। এই যে আমরা যে রোড দিয়ে যাচ্ছি এটা NH1। শ্রীনগর থেকে জজিলা পাস হয়ে
কার্গিল হয়ে এটি লে অবধি যাওয়া যায় এই রোড দিয়ে। কি অপরূপ লাগছে না এই উপত্যকা। গাছের পাতা দেখো কত সুন্দর হলুদ হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন আমার কোনো বিদেশ সফরে এসেছি আমি। সোনমার্গে গিয়ে ঘোরার জন্য দুটি জায়গা আছে। এক হচ্ছে থাজিভাস গ্লেসিয়ার, যেটা হচ্ছে ঘোড়ার পিঠে করে যেতে হয়, আর আরেকটি হলো জজিলা পাস 0 পয়েন্ট, যেটি গাড়ি চেপে যেতে হবে। আর এটি হলো অমরনাথ যাত্রার দ্বিতীয় পথ। আমাদের যে ড্রাইভার রয়েছে, ড্রাইভার কাকুর কাছে জানতে পারলাম বজরঙ্গি ভাইজান মুভিতে যে মুন্নের গ্রামটি দেখানো হচ্ছে সেটি এই গ্রাম। এছাড়া যে মসজিদটি দেখানো হচ্ছে এটি সম্পূর্ণ এই মসজিদেরটিকে দেখানো হয়েছিল। সোনমার্গ থেকে 0 পয়েন্ট যাওয়ার জন্য আমরা যে গাড়িতে যাচ্ছি এই গাড়িটি সরাসরি 0 পয়েন্ট যাবে না। সোনমার্গে গিয়ে ওখানকার যে লোকাল গাড়ি আছে সেই লোকাল গাড়ি নিয়ে আমাদের 0 পয়েন্ট যেতে হবে। আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে সিনথেটিক রিভার, যেটা আমাদের সারা রাস্তার সঙ্গী হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ গাইস, আবার একটা ভিউ পয়েন্টে এসেছি। জাস্ট শুধু ভিউটা দেখো, ওপরে দেখা যাচ্ছে, কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে বুঝতে পারছি না। জাস্ট ওপরে দেখো শুধু বরফ, আর ওই বরফ গলেই জাস্ট এই নিচের দিকে আসছে। শোনো, আর ওপরে যে দেখা যাচ্ছে সম্পূর্ণ ওগুলো বরফ রয়েছে। জাস্ট বরফগুলো দেখো, আর কেমন পাহাড়ের ধাপে ধাপে শুধু গাছগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এদিকের ভিউটা দেখো, জাস্ট সেম আগে সেম ওরকম বরফই দেখা যাচ্ছে। জাস্ট বরফগুলো দেখো, জাস্ট বরফগুলো দেখো কত সুন্দর লাগছে, রোদ্দুরে চিকচিক চিকচিক করছে। অলরেডি আমি এখন প্রায় সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ জাস্ট এটা ট্যাক্সি স্ট্যান্ড, জাস্ট আমাদের গাড়ি পার্কিং হয়েছে। হওয়ার পরে এটাই মেন সোনমার্গ। দেখতে পাচ্ছ এরকম একটা ভিউ আছে। সোনমার্গে আসার পরে তোমরা এখান থেকে গাড়ি ভাড়া করে 0 পয়েন্টে যেতে পারো, অথবা ঘোড়ায় চেপে থাজিভাস গ্লেশিয়ারে যেতে পারো। এখানে এসে আমরা গাড়ি চেপে সম্পূর্ণ আমরা গিয়েছিলাম 0 পয়েন্টে। জাস্ট এই যে দেখতে পাচ্ছ ইউনিয়নের গাড়িগুলো রয়েছে, সম্পূর্ণ এই গাড়িগুলো করে তোমাদের 0 পয়েন্টে যেতে হবে। দেখতো এই যে রাস্তাটা সোজা গিয়েছে, আগে দেখতে পাচ্ছ ওদিকেই সেম 0 পয়েন্ট পড়ছে। আর ডান দিকে দেখতে পাচ্ছ এই যে ডান দিকের যে রোডটা রয়েছে এবং ডান দিকের যে এরিয়াটা রয়েছে, এই যে এরিয়াটা হচ্ছে থাজিভাস গ্লেশিয়ার। এখানে যেতে গেলে সম্পূর্ণ তোমাদের ঘোড়ায় চেপে যেতে হবে। আর থাজিভাস গ্লেশিয়ারে এসে আমরা গাড়ি ভাড়া করে 0 পয়েন্টে গিয়েছিলাম। এখানকার যে ইউনিয়ন আছে সম্পূর্ণ এদের ব্যবহার খুবই খারাপ। এখানে এসে আমার একটু ঝামেলা মতো হয়েছিল এখানকার ইউনিয়নের সাথে, তাই ইউনিয়নে ঝামেলা হওয়ার কারণে তার জন্য এখানে আমি বেশি ভিডিও করা হয়নি। আর এখানকার ভিডিও আমি তোমার সম্পূর্ণ ভিডিওর শেষে তোমার সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে সম্পূর্ণ দেখো, আমরা যে ভিউগুলো দেখো, জাস্ট ভিউগুলো দেখো। আমরা 0 পয়েন্টে যাচ্ছি এখন। 0 পয়েন্টে যাওয়ার আগে যে ভিউগুলো রয়েছে বিভৎস জাস্ট কিছু ভিউ তোমাদের দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ সোনমার্গ 0 পয়েন্টে চলে এসেছি। জাস্ট সোনমার্গ 0 পয়েন্টের ভিউটা দেখো, এই ভিউ দেখেই পয়সা ওসুল। জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আমার ইচ্ছা আছে যে আগে যে বরফ আছে উপরে, একদম সম্পূর্ণ উপরের দিকে যাব, দেখা যাক যেতে পারে কি না। জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। পাহাড়ের উপরে কত সুন্দর বরফ জমে রয়েছে। চলো তোমাদের একটু বরফ আমি দেখাচ্ছি হাতে নিয়ে, দেখা যাক এখানকার বরফটা কেমন। চলো তাহলে বরফটা দেখা যাক। ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে, আর যেমন একটু মনে হচ্ছে একটা নিঃশ্বাসে একটু কমতি মনে হচ্ছে। দেখো এটাই বরফ, দেখো বরফটি দেখো। ও
বরফ দেখো। ওরে এবার আমার যে ইচ্ছা ছিল যে বরফের উপরে যাব, জাস্ট এবার সেটার পালা। জাস্ট আমি এই বরফ ভেবে উপরে যাব। এই সামনে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। জাস্ট উঠবো উপরের দিকে। জাস্ট এখানে ভিউ দেখো, মনে হচ্ছে উঠতে পারবো কি জানি না। দেখে জাস্ট ভিউটা দেখো। এই ভিউতে আমরা উপরে উঠবো। প্রচণ্ড স্লিপ করছে, শুধু দেখো, তো বরফ দেখো, হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। কি ঠান্ডা, যা হাত বরফ হয়ে গেল, বরফ দেখো ভিজে গেছে। দেখো আরও উপরে যাওয়ার ইচ্ছা আছে আমার। উপরে জানি না কত দূর যেতে পারবো, কিন্তু যাবো আমি। জাস্ট কাঁধে ব্যাগ হয়েছে। জাস্ট দেখতে পাচ্ছ কোথায় উঠছি আমি, জানি না কত দূর উঠতে পারবো। এখানে দমেরও কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, দমেরও কষ্ট হচ্ছে রয়েছে। দেখতে পাচ্ছ গাইস, সোনমার্গে এত সুন্দর ভিউ যে বুঝতে পারছি না। জাস্ট ভিউটা দেখো, তোকে ধরতে গেলে আমি পড়ে যাবো। এর নাম উঠেছি তো ঠিক আছে, কিন্তু নামবো কিভাবে? হ্যাঁ, নামবো কি? উঠেছি তো, না উঠবো না এত। এই পারে এদিকে আবার কাঠের গুঁড়ি আছে, এই কাঠের গুঁড়ি কোনোটা যদি ঘিরে যায় দুর্ঘটনা ঘটতে পারে। আর উঠবো না। জীবন ঝুঁকি নিয়ে ঘোরাটা উচিত নয়। জীবনকে কোনোদিন ঝুঁকি নেওয়া যাবে না। নিজের জীবনকে সেভ রেখে তারপরে ঘুরতে হবে। জীবন যদি ঠিক থাকে, এর থেকে আরও ভালো জায়গা, আরও বড় জায়গাতে আমরা ঘুরতে পারবো। তাই অতি অবশ্যই জাস্ট মনে হচ্ছে এদিক দিয়ে নামা যাবে ভালো হবে। এই আমরা এই সাইড দিয়ে আস্তে ধীরে ধীরে নামা যাবো। একটু দমেরও কষ্ট হচ্ছে এখানে এসে, যেন আর উঠতেও পারছি না। অনেকটা দেখতে পাচ্ছ উপরের ভিউটা দেখো, শুধু উপরের ভিউটা দেখো। জাস্ট উপরে যেখানে যাচ্ছিস জাস্ট অ্যামেজিং। সোনমার্গে এত কিছু আছে জানি না, সঠিকভাবে নামতে হবে। এর থেকে বেশি উঠবো না, কারণ জীবনটা যদি থাকে অতি অবশ্যই এর চেয়ে আরও ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। তার জন্যে অতি অবশ্যই সঠিকভাবে চলতে হবে। জাস্ট এদিকে শুধু জাস্ট বরফের সাইজগুলো দেখো, জাস্ট বরফের সাইজগুলো দেখো। হাত পুরো ঠান্ডা হয়ে গেছে দেখো। জাস্ট অ্যামেজিং। ভিডিওটা শুধু দেখো, জাস্ট অ্যামেজিং। আর একবার দেখাচ্ছি দেখো তোমাদের। জাস্ট ভিডিওটা জাস্ট অ্যামেজিং। এখান থেকে ফিল্ম লাভবো তো, তুমি এক জায়গায় নেমে যাবো। চ থাক, আমরা দাঁড়িয়ে নামবো। নেমে গেলিস তখন জুম হবিনি। দেখো আমি নামছি, দেখো কিন্তু হাতটা প্রচন্ড ঠান্ডা। হাতটা বুঝতে হবে, হাত বরফ হয়ে গেছে। গাইডস দেখতে পাচ্ছ, আবারও আমি উপরের দিকে যাবো। একবার উঠে আমার খুব ভালো লেগেছে, কারণ আবারও আমার ওঠার ইচ্ছা হচ্ছে। জাস্ট উপরের দিকে রাইড করতে উঠছি, দেখছি জানি না কত উঠতে পারবো, তবুও চেষ্টা করছি। এই কতটা উঠতে পারবো জানি না, তবুও চেষ্টা করছি। দেখো কত উঁচু পাহাড়, এই পাহাড়ের উপর আবারও উঠবো। চলো তাহলে উপরের দিকে যাওয়া যাক। কতটা যা হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত পুরো ভিজে গেছে, হ্যান্ড গ্লাভসের ভেতরেও বরফ ঢুকে গেছে। জানি না কত উঠতে পারবো। চলো দেখো, দেখো এখানে তবু একটু দম নেওয়া যাচ্ছে। পাগুলো দেখো কত নিচে বসে যাচ্ছে। দেখো কত উঁচু উঠেছি, মাথাটা হচ্ছে মনে হচ্ছে, পাটা কত ভিতরে চলে যাচ্ছে। কত উঁচুতে উঠে গেছি তো দেখো।
দেখো গাড়িগুলো শুধু যাচ্ছে, দেখো 0 পয়েন্টের কোল দিয়ে যেমন গাড়িগুলো যাচ্ছে, যেন ছোটো ছোটো খেলনা গাড়ি যাচ্ছে এরকমই মনে হচ্ছে আমাদের, শুধু খেলনা গাড়ি যাচ্ছে মনে হচ্ছে। আর দেখো রাস্তাটা কত সুন্দর রাস্তা, রোড ভিউটা দেখো। সম্পূর্ণ আমার 0 পয়েন্টটা ঘোরা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমার যেতে হবে সোনমার্গ। ওখানে আমার জাস্ট দুপুরের টিফিনটা খেয়ে নেব। এখন দুপুরের টিফিন খাওয়ার সময় অলরেডি পেরিয়ে গেছে, এখন বাজে প্রায় বিকেল 4টে মতো বাজে। সোনমার্গ 0 পয়েন্ট ঘুরতে ঘুরতে আমার বিকেল 4টে বেজে গেছে। তাই এবার আমার যেতে হবে সোনমার্গে গিয়ে ফার্স্ট আমার লাঞ্চটা করে নেব। লাঞ্চ করার পরে সোনমার্গের কিছু ভিউ তোমাদের দেখাবো। দেখানোর পরে আমি রওনা দেব শ্রীনগরের দিকে। লাস্টবারের মধ্যে একবার তোমাদের সোনমার্গের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। সোনমার্গ 0 পয়েন্টের জাস্ট সোনমার্গের ভিউটা দেখে নাও। একদিকের পাহাড় যেমন কত বরফ, আর একদিকের পাহাড় দেখো সম্পূর্ণ সমতল, কোনো রকম বরফ নেই, বালি বালি মনে হচ্ছে। বা খুব সুন্দর লাগলো। চলো তাহলে সোনমার্গের দিকে যাওয়া যাক। সোনমার্গে গিয়ে কিছু জাস্ট তোমাদের ভিউ দেখাবো। দেখানোর পরে আমি যাব, তারপরে আমি শ্রীনগরের দিকে রওনা দেব। 0 পয়েন্ট থেকে আমাদের যাবার পালা সোনমার্গ। দেখো 0 পয়েন্ট থেকে কত সুন্দরভাবে গাড়িগুলো উপরের দিকে উঠছে, দেখেই অন্য রকম লাগছে। জাস্ট দেখো গাড়িগুলো কত সুন্দরভাবে পাহাড়ে ঢাল বেয়ে উঠছে। জিরো পয়েন্ট থেকে ফিরে যাওয়ার সময় মনটা তো খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছিল যেন সারা জীবনের জন্য এখানে থেকে যায়, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই আমাদের ফিরে যেতে হচ্ছে সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গ থেকে আমরা রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্যে। কাশ্মীর সিরিজের 3 নম্বর এপিসোডটা আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম। নেক্সট আমি ভিডিও আনতে চলেছি গুলমার্গ এবং পেহেলগাম। গুলমার্গ এবং পেহেলগামে তোমরা কীভাবে ঘুরবেন, কোথায় ঘুরবেন এবং কত টাকা খরচ হবে সেটা সম্পূর্ণ আমি দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে। এছাড়া পেহেলগাম এবং গুলমার্গের ভিউ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা জাস্ট লাইক দিয়ে দেবেন। তোমাদের ভালোবাসায় এর থেকে আমি বেটার ভিডিও আনার চেষ্টা করব। আগে যে রাউন্ডটা রয়েছে, আগে সম্পূর্ণ ওই যে রাউন্ডটা আছে বরফ দেখা যাচ্ছে, ওই রাউন্ডটা আমরা সম্পূর্ণভাবে ঘুরবো। বাইক রাইড তো আমরা অনেক করেছি, কিন্তু ঘোড়া রাইড এই ফার্স্ট টাইম করতে এসেছি।